শুরু হলো 2026 সালের মাধ্যমিক পরীক্ষা। প্রতি বছরের মতো এবছরেও পরীক্ষার্থীদের বাড়ি থেকে বেরিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো পর্যন্ত যাতে কোনো অসুবিধা না হয় সেদিকের কথা মাথায় রেখে গোটা রাজ্যের সঙ্গে হুগলি জেলা পুলিশ ও চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ থেকে পরীক্ষা কেন্দ্রগুলোতে পুলিশের নজরদারি ছিল চোখে পড়ার মতো। হুগলি চুঁচুড়া শহরের নানা পরীক্ষা কেন্দ্রে পুলিশদের দেখা গেল এক অন্য ভূমিকায়। জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রীদের হাতে গোলাপ ফুল ও কলম তুলে দিয়ে শুভেচ্ছা জানান চুঁচুড়া থানার আইসি রামেশ্বর ওঝা এবং মহিলা পুলিশ অফিসার সাদেকা খাতুন। পরীক্ষা কেন্দ্রগুলো ঘুরে দেখেন ডিসি চন্দ্রনগর অলকানন্দ ভাওয়াল। পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে গেলে অভিভাবকরা অপেক্ষায় থাকেন বাইরে। কি বলছেন তারা শুনুন। এবছর হুগলি জেলার মোট পরীক্ষার্থীর সংখ্যা 55,647 জন। গত বছরের তুলনায় 3,345 জন পরীক্ষার্থী বৃদ্ধি পেয়েছে। আমরা নিজেরা খুঁজে বের করি। অমল কি বলছেন মধ্যশিক্ষা পর্ষদের জেলার ভারপ্রাপ্তরা শুনুন। প্রথম দিন আজকে মাধ্যমিক পরীক্ষা আমাদের হুগলি জেলায় প্রতিটি ভেন্যুতে নির্দিষ্ট সময়ের আগেই কোশ্চেন পেপার পৌঁছে গেছে। সব ভেন্যুতে আমরা খবর নিয়েছি, এই কন্ট্রোল রুমে রয়েছি আমরা এবং বিভিন্ন ভেন্যু ভিজিট করছি। আর আমাদের অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজার বোর্ডের তরফ থেকে একজন করে প্রতিনিধি পৌঁছে গেছে কোশ্চেন পেপার ভেন্যুগুলোতে পৌঁছানোর আগেই। ওই এভিএসরা তারা এলিক্সাম একটা অ্যাপস আছে, সেই অ্যাপসের মাধ্যমে বোর্ড সম্পূর্ণরূপে মনিটরিং করছে সেন্ট্রালি গোটা রাজ্যের পরীক্ষা ব্যবস্থাটা। আর এমনিতে অফিসার ইনচার্জ, ভেন্যু সুপারভাইজার, সেন্টার সেক্রেটারি তারা রয়েছেন, তারা পরীক্ষা পরিচালনা করছেন। আর আমাদের নিরাপত্তার দিক দিয়ে যেটা বলছিলেন সেটা হচ্ছে প্রতিটি ভেন্যুতে ন্যূনতম 3টি করে সিসিটিভি রাখা হয়েছে। একটা ভেন্যুর মানে পরীক্ষা কেন্দ্রের প্রবেশদ্বারের সামনে, একটা হচ্ছে কনফিডেন্সিয়াল রুমে এবং করিডরে। এই 3টি মিনিমাম, আরও অনেক বেশি সিসিটিভিও আছে। যদি কোনো সমস্যা হয় তাহলে সেই সিসিটিভির তথ্য ডেটা দেখে তার ব্যবস্থা নেওয়া হবে। তো পরীক্ষা জাস্ট কোশ্চেন পেপার শুরু হয়ে গেছে, এখন এই মুহূর্তে পরীক্ষা শুরু হচ্ছে মাধ্যমিক খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমাদের হুগলি জেলায়। হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, খবর নিউজ 6।